Okay, so um, starting with the first question, এখানে তোমার বলছে যে this equation is about enthalpy. This question is about enthalpy changes. Okay, now a student wanted to use his law to determine enthalpy change of a reaction delta RH. Okay, in kilojoule per mole. Okay, obviously for reaction one. Okay, del H R এখানকার ডিটারমিন করতে চাচ্ছে। এখন বলছে যে explain explain why delta HR can also be described as enthalpy change of formation. Okay, কেন? এটা কেন? 1 mole of formed 1 mole of what? 1 mole of product formed at its original হয় না at এটা। its original state জেনেটটা বলে না। ওকে, অন্য কেউ একজন ট্রাই দাও। 1 mole of compound is formed from its elements হ্যাঁ, in ওকে। standard state. হ্যাঁ, আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, এক্স্যাক্টলি। সো 1 mole of a compound বলতে পারো, or কম্পাউন্ডের নাম বলো। সো it could be described as this enthalpy change of formation. This is because 1 mole of a compound forms 1 mole of a compound ব্র্যাকেটে দিয়ে দিতে পারো কি জিনিস, আর খালি জাস্ট বলতে পারো যে এমজিও। 1 mole of a compound forms from the elements, obviously এগুলো হচ্ছে elements, from the elements, from the elements in their standard states, in their standard states স্ট্যান্ডার্ড স্টেট হচ্ছে ম্যাগনেসিয়ামের স্ট্যান্ডার্ড স্টেট, ইট ইজ এ সলিড, অক্সিজেনের গ্যাস, রাইট? In their standard states, form its elements in their standard states under standard conditions, or you could say এই পর্যন্তই দিলে চলবে, আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। জানি না করতেছে নাকি। ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেট, এলিমেন্টস ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেটস। ওকে, এই পর্যন্তই থাক। স্ট্যান্ডার্ড কন্ডিশন লিখতে পারো, নাও লিখতে পারো, বাট ফর দ্যাট ইউ উইল বি গেটিং এনি সর্ট অফ অ্যান এক্সট্রা মার্ক। ওকে, সো a student carried out an experiment to determine enthalpy change of reaction delta HR for reaction 2. Okay, reaction 2 তে এটা কিছু একটা হচ্ছে। Now this gram, এটা হচ্ছে আমাদের তোমার মাস দিয়ে রাখছে। This gram this gram of this solid magnesium oxide was added to excess hydrochloric acid in a polystyrene cup. Okay, this acts as an insulator and stirred until the reaction was complete. এখন বলছে the total mass of the solution form was this. সলিউশনের মাস দিয়ে দিছে। Okay, total mass of the solution during the temperature was increased from this to that. Okay, temperature increase হয়েছিল এইখান থেকে এইখানে। could easily find delta T from here. তারপর বলছে calculate delta RH of the reaction giving to an appropriate number of significant figures. Okay, and কি বলছে ইন কিলোজুল পার মোলে বের করতে বলছে। ইজি স্টাফ, ডেল্টা এইচ বের করো। সো এগুলো তো একটু এখন তাড়াতাড়ি করি, কারণ ওই দিন অনেক আস্তে আস্তে শিখাইছিলাম এইসব জিনিস। অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার যখনই কোয়েশ্চেনে দেখবে, এটা মনে রাখবো হচ্ছে দিজ আর দ্য লোয়েস্ট এসএফ। লোয়েস্ট এসএফ, লোয়েস্ট এসএফ, লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগার যেটা কোয়েশ্চেনে আছে, সো এটার অ্যাকর্ডিংলি অ্যান্সার দেবে। সো দেখি লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগার কয়টা। থ্রি সিগনিফিকেন্ট ফিগার আউট। এটা থ্রি সিগনিফিকেন্ট ফিগার আউট, থ্রি সিগনিফিকেন্ট ফিগার, থ্রি, টু সিগনিফিকেন্ট ফিগার, টু সিগনি। সো আমাদের লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুইটা, ম্যাথসের কনসেপ্ট। সো এখানে আমাদের যে অ্যান্সারটা আসবে, আমরা টু সিগনিফিকেন্ট ফিগার দেবো, টু এস এফ, টু এস এফ। ওকে, রাইট। নাও স্যার আমি সিএসএফ এ দিয়েছিলাম, ওইটা কি মার্কস কাটবে? অবভিয়াসলি না। হ্যাঁ, ওকে। অবভিয়াসলি মার্ক কাটবে। এখানে তুমি তখন
4-এর মধ্যে -1 3 পাবা, একটা ইজি জিনিসের 3 মার্ক পাবা, কারণ কোয়েশ্চেনে বলছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে যেটা লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগার ওইটাই দেখো। 3, এটা 2, এটা 3, 2, আর এখানে হচ্ছে কই লাস্টে একটা আছে 3। সো আলটিমেটলি আমাদের লোয়েস্ট হচ্ছে 2SF, সো 2SF এই দিতে হবে যেহেতু বলছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স। এখন যদি এইটার থেকে বেশি আপ ডাউন করো 1 মার্ক ইজিলি আরামসে কেটে চলে যাবে। আচ্ছা, একজন ক্যালকুলেটর নিয়ে বসো তো তারিয়ান, আমাকে একটু ক্যালকুলেশন গুলো হেল্প করো। সো আহ সো যদি আমি কিউ বের করতে চাই, কিউ, আর এখানে আরেকটা জিনিস কিলো জুল পার মোলে রাখতে বলছো, ওকে নাও। সো তো ডিরেক্টলি কাজ কাম করি আজকে। সো কিউ ইকুয়ালস টু এম সি ডেল টি। ওকে, কিউ ইকুয়ালস টু এম সি ডেল টি। সো এখান থেকে আমার মাস কত দিছিল জন্য, কই যেন ছিল, 25 ওয়াটার। 25. ওকে, 25 টাইমস, সেকেন্ড, 25 টাইমস 4.18 আই গেস। আচ্ছা, 4.18, আর ডেল্টা টি কত ছিল তাহারিয়ান? এই দুইটা মাইনাস 28 minus 21.5. কত আসে এটা? Total answer হয়েছে আচ্ছা দাঁড়াও, এটা উম, এখানে কত আসতেছে ডিফারেন্সটা? 28 মাইনাস সিক্স 21। পয়েন্ট ফাইভ 6.5. আচ্ছা 6.5, ওকে 6.5। এখন এই যে জিনিসটা আছে এটাকে ডিভাইড বাই 1000 করে দাও, ডিরেক্ট কিলো জুলসে নিয়ে যাও। এই অ্যান্সারটা ছিল হচ্ছে জুলসে, এটাকে নিয়ে যাও কিলো জুলসে। এখান থেকে কত আসতেছে আমাদের? 0.67925. 0.67925 কিলো জুলস, ওকে ঠিক আছে। মেন কথা হচ্ছে ওই দিন আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে করছিলাম, আজকে একটু তাড়াতাড়ি করি জিনিসটা। ওকে, কিলো জুলস, ওকে। আর এখন আমাদের নাম্বার অফ মোলস যদি বাইর করতে বলি, নাম্বার অফ মোলস হচ্ছে কি মাস বাই মোলার মাস। সো মাস আছে অ্যান্ড মোলার মাসটা বের করতে হবে। ওকে, সো কোয়েশ্চেনে আমাদেরকে মাসটা দিয়ে রাখছে। সো দ্বারা বলতেছি কোয়েশ্চেনে কই মাস দিছে। তো কোয়েশ্চেনে এই দেখো মাস দিছে, কিসের মাস? ম্যাগনেসিয়াম অক্সাইডের। সো এটার মাস কত ছিল? 0.189, 0.189। ম্যাগনেসিয়াম অক্সাইডের এমআর কত? 40.3. আচ্ছা, 0.189 ডিভাইডেড বাই 40.3, এটার কত আসতেছে? 0.0046. আচ্ছা, জিরো না, পয়েন্ট অনেক বড় আসছে। 0.0046, আর একটা বলো। 9. 469, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই রাখলাম। 469, দেয়ার ফোর ডেল্টা এইচ কত আসবে? দেয়ার ফোর ডেল্টা এইচ হচ্ছে, ডেল্টা এইচ হচ্ছে কিলো জুল পার মোল। ডেল্টা এইচ হবে হচ্ছে ইকুয়ালস টু তোমার উপরে আসবে হচ্ছে 0.67925, 0.679, 0.67925, আর নিচে হচ্ছে এমআই 0.00469। ওকে, 0.00469, এখানে কত আসে? আর একটা জিনিস, ক্যালকুলেটরে যখন এগুলো ইউজ করবা ডিরেক্ট ওই ক্যালকুলেটরের অ্যান্সার অপশনটা ইউজ করতে থাকবা। কত আসে? Minus 140. -140। এটা কি এক্সাক্ট আসে নাকি আরো ডেসিমেল টেসিমেল সামথিং ছিল? আরো আসছে, আচ্ছা, ওই পুরাটা বলো। মানে অনেক বড় আসছে। মানে অ্যাটলিস্ট 5 সিগনিফিকেন্ট ফিগার্স বলবা। কত? 144.829. 144 829.829. পয়েন্ট এইট টু নাইন ওকে, এখন কোয়েশ্চেনে বলছে যে আমাদের 2 সিগনিফিকেন্ট ফিগার্স রাখতে বলছে, রাইট? সরি, 2 সিগনিফিকেন্ট ফিগার। সো এইটা হচ্ছে কিলো জুল পার মোল। এখন তারিয়ানের মতন যদি এই কাজ করতে যাও 3SF এ রাখো, অ্যান্সার হবে না, 1 মার্ক চলে যাবে ইজিলি। সো টু ডু ইট, টু কনভার্ট দিস ইনটু কত সিগনিফিকেন্ট ফিগার ইন 2SF,
এটাকে কেমনে কনভার্ট করে দেখো। 2SF কোনটা? এই পর্যন্ত 1 2, এরপরে যা আছে ডাজেন্ট ম্যাটার। এখানে যদি 5 থাকতো তাহলে এটা 5 হয়ে যেত, 50150, যেহেতু এটা 4, সো কিছুই নাই, সো 140 মাইনাস 140 কিলো জুল পার মোল শুড বি দ্য অ্যান্সার, মাইনাস 140 কিলো জুল পার মোল। নাও অ্যান্সার একটু ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে, আই ডো নট নো, কারণ তোমাদের ক্যালকুলেশনের উপর বেস করে করছে, আর তোমাদের ক্যালকুলেশনগুলো সবসময় মনে রাখবা ওই ক্যালকুলেটরের অ্যান্সার সাইনের উপর ইউজ করে করে বের করতেছো, বুঝছো? সো ইয়া, ইউ শুড বি গেটিং ইউর অ্যান্সার। আর দেখবা সবার অ্যান্সার কিছু 141 আসে, সামথিং আসে। নাও এইসব কোয়েশ্চেনে এই বললাম না, এই ডেসিমেল প্লেসেসের উপর একটা ইম্পর্টেন্ট জিনিস প্লে করে রোল। সো এটার জন্য একটা ওরা রেঞ্জ দিয়ে দেয়, মনে করো 140 থেকে 146 এর মধ্যে অ্যান্সার আসলে ইউ আর গোনা অ্যাকসেপ্ট ইট, এরকম। সো তাই আমি বলি স্টুডেন্টদেরকে টু প্লে অন দ্য সেফার সাইড, এই অ্যান্সার অপশনটা ইউজ করো, ক্যালকুলেটরে যা আছে অ্যাজ এক্স্যাক্টলি অ্যাট ইট ইজ ওইটা মেরে দেবা। ওকে, calculate the enthalpy change of reaction delta H1 for the reaction. Answer B, data provided in the Hess cycle. Okay. Now, if you did not calculate an answer to B, use the value of the, আচ্ছা, সো দেখো কত ভালো, তুমি যদি এটা না করতে পারো, তো ওরা তোমাদেরকে একটা ডিফল্ট ভ্যালিউ দিয়ে রাখছে কত, এই -100, এটা ইউজ করতে বলছে, বুঝছো? বাট ইউ শুডেন্ট বি ডুইং ইট, রাইট? নাও পারা উচিত ছিল এই জিনিসটা, এটা যদি না পারি, এটা বি ছিল না? হ্যাঁ, বি ছিল। সো ডেল্টা এইচ আর এমজিও থেকে এখান থেকে আসতেছে হচ্ছে দিস, এখান থেকে। ওকে, সো এখন বলছে ডেটা থেকে আমাদের যখন এমজি reacts with HCl and leads to the formation of this plus this, এটার জন্য enthalpy change of reaction delta HR is gonna be, আমাকে একটু সময় দাও, আমার টি আর একটা ভুল করছে এই জায়গায়, ওর একটু বলে আসি, নাহলে সবসময় ভুল করতেছে এটা। দাঁড়াও একটু, ওকে আমি একটু বলে আসি। Well, firstly,
ও যে ইয়ার দিছে, এটা ভুল ইয়ার থেকে দিছে। ও কোয়েশ্চেন এটা ভুল ইয়ার থেকে দিছে। Jan 24। আমাকে একটু সময় দাও, ও একটু মেস আপ করছে, দাঁড়াও। লেট মি ফিক্স দিস। Jan 24। আচ্ছা, চলো এটা সলভ করি। ওকে, সো সি নাম্বারটা দিয়ে রাখছি সব ভ্যালিউ টেলিউ। ওকে, এখন সলিড থেকে অ্যাকুয়াস যাচ্ছে এনথালপি সাইকেল। This reacts with HCl to form this and hydrogen leads to the formation of water. Enthalpy of formation হচ্ছে this। কি বলছে, ক্যালকুলেট the enthalpy change of reaction of delta H R1, এটা বের করতে বলছে for reaction 1 using the data provided and the enthalpy cycle। ওকে, এটা বের করতে বলছে। Now this plus this plus this leads to the formation of this plus this। Okay, enthalpy change of formation of this is going to be 1। G plus half O2 leads to the formation Mg plus half O2 leads to the formation of MgO। Mg plus half O2, Mg plus half O2 leads to the formation of MgO। এখন ধরো তো ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ আর ফর রিয়াকশন। এখান থেকে আমরা অলরেডি জানতাম, বের করছিলাম এখান থেকে রিয়াকশন ওয়ানের জন্য, না রিয়াকশন টু, রিয়াকশন ওয়ানের জন্য দিস জানি না। ওকে, বাট হোয়াট আই নো ইজ দ্যাট ম্যাগনেসিয়াম যখন এটার সাথে রিয়াক্ট করে MgCl2 ফর্ম করে along with হাইড্রোজেন। ওকে, এইটাকে যখন হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে রিয়াক্ট করায়, এটাকে যখন হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে রিয়াক্ট করায়, ইট লিডস টু দ্য ফর্মেশন অফ দিস ওয়াটার, পানি ফর্ম করতেছে। ওকে, বুঝছি। তোমার এই ভ্যালিউটা বের করতে হবে। ওকে, এটার সাথে যদি আমি এখানেও HCl অ্যাড করে দিই ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে, কিন্তু এটার কোনো ভ্যালিউ দেওয়া নেই। আচ্ছা, ওকে, এটার ভ্যালিউ কত হবে জানো? এই সাইডের যে অ্যারোটা যাচ্ছে এটার ভ্যালিউ কত হবে? minus 462. এক্স্যাক্টলি, -462। -462, মাইনাস -462, -462। ওকে, আর এইটার ভ্যালিউটা কত হবে বলো বলো, এই উপর থেকে হিন্ট নাও। এটার ভ্যালিউ minus 286. এক্স্যাক্টলি দিস। বুঝছো? সো মাইনাস কতগুলো, 286। অন্যরা তোমরা কি এটা বুঝতে পারছো ও কিভাবে এটাতে আসলে ডিডিউস করলো? মাইনাস, ফার্স্ট টাইপে যে অক্সিজেনের ফরমেশনাল এনথালপি নাই, তার কারণে -1 2 আসছে, পরেরটা বুঝিনি।
পরেরটাতে দেখো, পরেরটাতে এইটা যা আছে এইটা তো আছেই কনস্ট্যান্ট, বাট এইটা প্লাস এইটা লিডস টু দ্য ফর্মেশন অফ ওয়াটার। আমরা কি জানি এইটা প্লাস এইটা লিডস টু দ্য ফর্মেশন অফ ওয়াটার, এটার এনথালপি অফ ফর্মেশন ইজ গোনা বি দিস। তাই এখানে -286 আসছে। এবার বুঝছো? জি স্যার। ওকে, এটা যদি বুঝে থাকো তাইলে অ্যান্সার কত আসে সেটা বলো। অ্যান্সার, আরেকটা জিনিস দাঁড়াও, -608। আরেকটা জিনিস জিনিস হচ্ছে, দাঁড়াও, এইটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম না, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে তো আসতে হবে, রাইট? সো এইখান থেকে এখানে কেমনে আসে, দাঁড়াও দেখি। আমি একটা জিনিস জানি, ওরা বলছিল যে অ্যান্সার টু বি, ওরা একটা হিন্ট দিয়ে রাখছিল কোয়েশ্চেনের বিগিনিং এ, অ্যান্সার টু বি, কোনোভাবে বি এর একটা অ্যান্সার কাছে, আমি এইটা যে পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম, আমি তো এইটা জানি না এটা কেমনে, কিন্তু আমার এইটুকু জানি আমার হিন্ট দিয়ে রাখছিল ওইখান থেকে বি, বি এর হিন্ট। সো বি এ কিছু একটা হয়েছে, দেখি বি এ কি হয়েছিল। এমজিও থেকে MgCl2 প্লাস ওয়াটার, এমজিও থেকে MgCl2 প্লাস ওয়াটার, এখানে এমজিওর সাথে HCl ও আছে, রিয়াক্ট করালাম, এখানে কত, এমজিওর সাথে দুইটা HCl, দিস প্লাস দিস, এটা আমরা পেয়ে গেলাম না তাইলে? এটাও পেয়ে গেলাম না, ভ্যালুটা, ওই বি এর ভ্যালুটা পেয়ে গেলাম না এভরিওয়ান? বুঝছো? জি স্যার। তাহলে এখানে কত ছিল যেন বলছিলাম, -145, -145। কোয়েশ্চেন গুলো ইন্টারেস্টিং আছে, অ্যান্ড দিস আর সাম অফ দ্য কোয়েশ্চেন্স দ্যাট মে পপ আপ ইন ইউর জ্যান এক্সামস অ্যাজ ওয়েল। সো এইটা যেটা করতেছো আবার প্র্যাকটিস করবা বাসায়, জ্যান ওয়ান্স ইউ গেট আ হ্যাং অফ ইট, দেখবে যে আস্তে আস্তে ইজি হয়ে যায়। সো হ্যাঁ, এখন ক্যালকুলেট করো, যেহেতু এইটা এই ডিরেকশনে আসতেছে, প্লাস এই ডিরেকশনে আসতেছে, এই ডিরেকশনে আসতেছে, সো প্লাস এই ডিরেকশনে যাচ্ছে, আবার প্লাস, আবার এটা এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে একটা ভেজাল হয়ে গেছে ভেক্টর। সো ইট শুড বি +145, যেহেতু ডিরেকশনটা ইনভার্স খেয়ে গেল। সো ΔHr টা ক্যালকুলেট করো এখান থেকে, ΔHr, ডেল্টা ডেল্টা আর এইচ হচ্ছে আমাদের কত কত, -462, -286, +145, কত আসে এখানে? -603 কিলোজুল পার মোল। ওকে, -603 কিলোজুল পার মোল, -603 কিলোজুল পার মোল। সবাই ক্লিয়ার এটা নিয়ে এভরিওয়ান? ওই তাসমিয়া বুঝছো? তাসমিয়া, কাশফি, তোমরা এগুলো বুঝছো? তারপর মুন, বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মুন বুঝছো? জি। আচ্ছা, ঠিক আছে। কম্পিটিশন দে একজন আরেকজনের সাথে, বুঝছো? একটু জেলাসি আনবা একজন আরেকজনের দেখে, এ এত ভালো পারতিছে তুমি কেন পারতিছো না, একটু জেলাসি আনা দরকার, বুঝছো? একটু জেলাসি আনবা, যখন দেখবে একটু জেলাসি আনতেছো তখন ঠিকভাবে পড়ালেখা করবা, তাছাড়া তো পড়ালেখা করতে চাও না। সো একটু আর একটু জেলাসি আনবা, বুঝছো? নিজেদের মধ্যে, আবার এটা মানে এটা না যে একজন আরেকজনের ক্ষতি করবে, জাস্ট ভালোভাবে পজিটিভলি একটু জেলাসি আনবা। ওকে, নাও, এটাও তো সেম জিনিস। কয়টা কোয়েশ্চেন আছে? 21। এটা দেখি একটু ডিফারেন্ট লাগতেছে। 21, এটা একটু ডিফারেন্ট আছে।
লাগতেছে জানি না। ওকে, আর এখানে আছে মে 25 থেকে ইউনিট 2 একটা কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই ভালো, খুবই ভালো, কিছু জিনিস শিখবা এখানে, নতুন নতুন কিছু কনসেপ্ট আসবে এই কোশ্চেনটায়। তো সব কটাই করি। আচ্ছা, মিটিং শেষ হয়ে গেলে আবার 10 মিনিটস পরে একটু জয়েন দিতে হবে। আমার জুমের সাবস্ক্রিপশন গেছে গা, ওইটা আবার রিনিউ করতে হবে। আচ্ছা, সো কোয়েশ্চেনে বলছে ম্যাগনেসিয়াম সালফেট একটা হোয়াইট আয়নিক সলিড দ্যাট ইজ ভেরি সলিউবল। ওকে, আচ্ছা, আয়নিক সলিড কিন্তু সলিউবল কেন বলো তো? এই যে আয়নিক সলিডটা কেন সলিউবল পানিতে? যে অ্যাট্রাকশন হয়, যে আয়ন ডাইপোল ইন্টারেকশন ইয়া, সো নাকি? এটা যখন ডিসোসিয়েট করে Mg2+ SO4 2- ফর্ম করে। এখন Mg2+ যেটা আছে, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ডেল মাইনাস, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এই যে এইভাবে যে হাইড্রোজেনের সাথে একটা অ্যাট্রাকশন ফর্ম করে, এই জন্য দিজ আর সলিউবল ইন ওয়াটার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হাইড্রেশন স্ফিয়ার্স বায়োলজিতে দেখছো, তাসমিয়ারা আমার সাথে আগের বার দেখছো যখন ইউনিট 2 করছো, হাইড্রেশন স্ফিয়ার্স ফর্ম করে। এখন ওকে, very soluble in water. Hydrated sodium magnesium sulfate have the general formula this, okay, where X is the number of water molecules of crystallization. Okay. Now a sample of hydrated magnesium sulfate was heated until all of the water had been removed to form crystal, মানে পানি সব evaporate করে দিছে. The mass of the sample decreased from this to this, okay. And the MR of magnesium sulfate is this, okay. State how you'd ensure that all the water has been removed from the crystal. তুমি কেমনে ইনশিওর করবা যখন অল হিট অফ দ্য, আনটিল ম্যাস চেঞ্জেস, মানে ম্যাস যখন চেঞ্জ হবে না তখন। ইয়া, হিট আনটিল নো চেঞ্জ ইন ম্যাস অর হিট টু কনস্ট্যান্ট ম্যাস, এক কথাই বলো, হিট টু কনস্ট্যান্ট ম্যাস। জি ভাইয়া, ওইখানে দেখেন গিফট কার্ডের জন্য দিছিলাম ওই জুমের, ওইটা ওইটা একটু দিয়ে দেন তাড়াতাড়ি। সরি ফর দ্যাট। ওকে, সো হিট টু কনস্ট্যান্ট ম্যাস। তোমাদের পড়ালেখা কেমন যাচ্ছে সবার? তারিয়ানরা পড়ালেখা কেমন যাচ্ছে? হিট টু কনস্ট্যান্ট ম্যাস। স্যার মুন, ভালো। মুন, তাসমিয়া পড়ালেখা কেমন যাচ্ছে? আচ্ছা, তোমরা ওয়ার্কবুক করে দিছিলা, আচ্ছা ওয়ার্কবুক করছিলা, ওয়ার্কবুকের সলভিং হয় নাই, কিন্তু ওয়ার্কবুক আমি এক্সাম সাধারণত, বাট তোমরা করছিলা। তাসমিয়া আর এই মুনটা মনে হয় ওয়ার্কবুক, আচ্ছা মুন করছে, খালি তাসমিয়া এক্সাম, ও না তাসমিয়া, তোমাদের তাহলে সব করে হচ্ছে ওই ইউনিট 1-এর ওয়ার্কবুক ক্লিয়ার, ওকে, বাট সলভিং হয় নাই। ওকে, আম, তোমরা কি কোয়েশ্চেন পেপার করতেছো ইউনিট 1-এর সবাই? ইউনিট 1-এর কেমিস্ট্রির কি কোয়েশ্চেন পেপার করতেছো বাসায়? তাসমিয়া, স্যার আচ্ছা, তোমাদের কোন ইয়ার পর্যন্ত হয়েছে সবার? ভাইয়া আমি 2019 পর্যন্ত করছি না, এখন এর নিচের ইয়ার গুলো করবো। না, দরকার নেই, তোমার ওইটার করার দরকার নেই। তুমি ওয়ার্কবুক করলে কি নূরকে দিছিলা নাকি ওই যে যেটা দিছিলাম তোমাকে করার জন্য, রিসাবমিট দিছিলাম। করছিলা? ওকে, করো না, আপাতত স্টপ রাখো। অন্যরা, আম, তোমরা আমাকে 2024 থেকে 2020 পর্যন্ত ইউনিট 1-এর কিউপি করে দিবা। নাও এটা আমাকে সাবমিশন ফর্মে দিতে হবে। আই নিড টু চেক কার কি প্রোগ্রেস, অ্যান্ড আই এম বিং প্রিটি সিরিয়াস অ্যাবাউট দিস। ইউনিট 1-এর ইউএমএস এর দেখি প্রতি বছর মার্কস, মার্ক বেড়ে যায়, পুরো বছর ফুল মার্কে ইউএমএস আসে ইউনিট 1-এ। সো ইউনিট 1টা একটু ইমফেসিস দিতে হবে।
ইউনিট ওয়ান উড সিম ইজিয়ার, বাট দেখবা মার্কসের জন্য ইউএমএস বাড়ে। সো তোমরা আমাকে আহ, আজকে কত, 9 তারিখ, রাইট? তোমাদের আমি 20 তারিখ পর্যন্ত সময় দেবো ফর দিস অ্যাসাইনমেন্ট, উইচ ইজ feasible as well, right? 21 তারিখে দিওয়ালি। Gladly I do not have any Hindu students, okay? So 20 তারিখের মধ্যে তোমরা আমাকে পিডিএফ ফর্মে 2024 থেকে 2020 jan অক্টোবর মে সেশনের ইউনিট ওয়ান কোয়েশ্চেন পেপার করে দেবা, অ্যান্ড স্টার্ট মার্কিং দ্য প্রবলেমস অ্যাজ ওয়েল, যেখানে প্রবলেম হয়, ওকে? তোমাদের মেন কাজ এই মান্থের 20 তারিখের মধ্যে আমাকে এই কাজটা করে আমার মেসেঞ্জারে যে যার ডিএম আছে সুন্দর করে পাঠাইয়া দিবা। ক্লিয়ার? তাহারিয়ান, মুন, কি বলি, তাহারিয়ান, মুন, মানহাত, আর কে আছে এখানে? কাশফির এই প্রেশার দিলাম না, ওই কেমিস্ট্রি দিবে না, বাট তাহারিয়ান, মুন আর মানহা, তোমরা কি বুঝছো যে জিনিসটা বললাম? ক্লিয়ার তোমাদের এই জিনিসটা? জি স্যার। ওকে, সিরিয়াসলি দিও কিন্তু, ই করো না, নাহলে কাদা লাগবে না পরে যায়। কারণ দেখবা মার্কস স্কিমে অনেক সময় দেখবা 1 পয়েন্ট দিছে এক মার্কস স্কিমে, আর এক মার্কস স্কিমে 1 পয়েন্ট দেয় না, একসেপ্ট করে না। এই লাস্ট কালকে আমার একটা স্টুডেন্ট এসে কাদাকাটি করা চালু করছিল এই জন্য। সো আমি বললাম সেফ সাইডে গেলো, সব দাও। সো এরকম দেখবে অনেক জায়গায় আটকায়া যায়, সো দিও। ওকে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়াটার, ইজি স্টাফ, আইজিসিসি, ওকে। সো calculate the number of water molecules of crystallization X in the hydrated formula sample of these. Okay, X টা বের করতে বলছে। নাও আমি জানি যে কি mass of sample, এটা ছিল হচ্ছে হাইড্রেটেড, এইটা হচ্ছে আমাদের this raw of it anhydrous, okay, magnesium sulfate, okay, ওয়াটার কতটুকু ছিল, এইটা মাইনাস এইটা যেটা করবা is gonna be the mass of water, okay? So পারবা? হ্যাঁ, এটা পারবা? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো তো কেমনে, শুনি। জি স্যার, জি স্যার, বলো কেমনে করবা? রাখবো, তারপর আচ্ছা। মোলস মোলস বের করবো, রেশিও বের করবো, ডান। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। এটার পরে কি কোয়েশ্চেন? এই দেখছো এই কোয়েশ্চেনটা খুবই রিপিটিটিভ একটা কোয়েশ্চেন, আগে এটা সলভ করে আসি চলো। ওকে, সো এখান থেকে মাস অফ ওয়াটার বের করি আগে। মাস অফ ওয়াটার, ঠিক আছে, এতগুলো কোয়েশ্চেন করার পর আর এই হেস সাইকেলে অ্যাটলিস্ট কোয়েশ্চেন থাকবে না। মাস অফ ওয়াটার, মাস অফ ওয়াটার হচ্ছে ওই 6.92 মাইনাস 6.04, 6.92, 6.92 মাইনাস 6.04, এটা কত আসে? 0.88। 0.88 গ্রামস, ইফ আই এম নট রং। ওকে, সো ওই ছোটবেলায় আমরা যেটা করতাম, সুন্দর করে একটা টেবিল আঁকাও, এখানে দাও, দেওয়ার পর এইখানে ম্যাগনেসিয়াম সালফেট লেখো, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যানহাইড্রাস, পানি দিয়া ম্যাগনেসিয়াম সালফেট না, অ্যানহাইড্রাস, এখানে পানি লেখো, দুইটার মোলস বাইর করো। সো এটার মোলসটা হবে হচ্ছে মাস বাই মোলার। ওকে, সো এখানে ম্যাগনেসিয়াম সালফেটের যে মাসটা ইজ গোনা বি দ্য অ্যানহাইড্রাস ওয়ান। সো অ্যানহাইড্রাস কত ছিল জিনো? 6.04 বাই 120.4, 6.04 বাই 120.4, ওই আইজিসিসির জিনিস, 120
0.4 একটা। আর এটার ওয়াটারটা হচ্ছে কত জিন বের করলাম, 0.88/18। 0.88 বাই হচ্ছে 18। ওকে, মোলসটা একটু আমাকে ক্যালকুলেট করে কেউ একটু বলো তো, কার মোলস কত আসে? বলবো হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, বলো বলো বলো। মানে কতটুকু বলবো, অনেক বড় আসে। ওই 3 সিগনিফিকেন্ট ফিগারে রাখো। আর স্ট্যান্ডার্ড ফর্ম টার্ম থাকলে ওইটাতে বলো, স্ট্যান্ডার্ড ফর্ম বেশি কনভিনিয়েন্ট। 0.05। 0.05। এটা একটু করে দেখি। 0.0489। 0.0489, 0.0489, যাই বলো দুইটাই 0.05ই তো আসলো, রাইট? সো এটা হচ্ছে 1:1 রেশিওতে, দেয়ার ফোর এক্স হচ্ছে আমাদের 1। ক্লিয়ার? এক্স ইকুয়ালস টু 1। সো জি এটা স্যার। এটা হবে হচ্ছে আমাদের mg.1 mg SO4.1 H2O, mg SO4.1 H2O। তোমরা যারা এটাতে ক্লিয়ার না বা এগুলো এখনো বোঝো না, আইজিসিএসসি তে ঠিকভাবে করো নাই, আমাকে কিন্তু অবভিয়াসলি জানাবা, কারণ আমি না জানাইলে কিন্তু এগুলো আমি জীবনেও বুঝবো না যে করছো কি করো নাই। পুরা ও লেভেলস এর কেমিস্ট্রি, শরম পায় না যদি এটা না পারো বা না বোঝো এগুলা, আমাকে কিন্তু বইলো, বুঝছো? এগুলো কিন্তু সব করে আসছো। তো তাও যদি তখন না ক্লিয়ার থেকে থাকে, আমাকে বলবা। যদি সবার সামনে বলতে শরম লাগে, ডিএমএ বলবে, এখানে সবার সামনে বলে লাভ, সবার সামনে শরম পায় লাভ কি? কেউ তোমার চেনেও না, কেউ কিছু করবেও না। সো ইয়া, যদি সমস্যা থেকে থাকে অবভিয়াসলি বলবা, কারণ না বললে কিন্তু আই ক্যান নট রিয়েলি হেল্প। তুমি যদি নিজেরটা নিজেই তোমাকে হেল্প না করতে পারো, আমি আর তোমাকে কিভাবে হেল্প করব? মুভিং অন। The most common form of hydrated magnesium sulfate is this, okay? A student carried out two experiments to determine enthalpy change when anhydrous magnesium sulfate forms this, okay? Anhydrous magnesium sulfate, এটা থেকে এটা হলো, এটার enthalpy change কত, okay? বুঝছো? In the first experiment, the student determined enthalpy change when dissolving anhydrous magnesium sulfate, okay? পানিতে ডিসলভ করলে এটার ডেল্টা এইচ আর বের করতে চাচ্ছে। So এখানে 100 polystyrene cup, this moles of magnesium sulfate was added. Appropriate number of significant figures, এত বুলশিট পড়ে কোনো লাভ নাই। আই নো কি করতে হবে, তোমাদেরও বোঝা উচিত কি করতে হবে। To appropriate number of significant figures, in short, moles Q equals to mc del T, এটাই করে ফেলো এখন। এখানে একটা বাড়তি কথা বলছে, ডেনসিটি অফ সলিউশন, উইচ ইজ অ্যাবসলিউটলি বুলশিট, লাগবে না, কারণ আমাদের মাস যেটা ডেনসিটি সেটাই হবে, কারণ ডেনসিটি কত? মাস বাই ভলিউম। যদি এখানে এখানে তোমার ভলিউম ডেনসিটি যদি 1 হয়, ভলিউম যদি 100 হয়, তাহলে মাস তো আমাদের অবভিয়াসলি 100 গ্রামসই হবে। সো হুদাই দিয়ে রাখছে, যেটা জীবনেও কোনো কাজ নেই। ওকে, সো ইয়া, এখান থেকে সো কিউ কিউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু মাইনাস মাইনাস mc del T by n, mc q equals to mc del mc del T, uh, q equals to the second mc mc del T by n, ওকে। সো এটা যদি হয়, এখন আমি করি, তাইলে আসে কত? আসে হচ্ছে
হচ্ছে আমার 100 ছিল টাইমস 4.18, 4.18 times change in temperature দেয়া আছে should be approximately 12.8, 12.8 times 10 to the power minus 3 divided by n ছিল কত? 0.0628, 0.0628, 0.0628। এখানে আমার কত আসতেছে ভ্যালুটি, একটু কেউ আমাকে ক্যালকুলেটরে টিপে বলো এখানে কত আসে। 85.2. 85.2, 85.2 কিলো জুল পার মোল। ওকে, এখন কত সিগনিফিকেন্ট ফিগার লোয়েস্ট ছিল সেটা আগে মিলাও। থ্রি, থ্রি, ওয়ান। ওকে, যেহেতু বলছে correct sign and appropriate significant figures and include this, so 85 রাখো, or yeah, appropriate figure, significant figures. সো দেখতেছি হচ্ছে আমি ওয়ান সিগনিফিকেন্ট ফিগার লাস্টে, ওই যে ওয়ান, বাট ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে রাখবা কেমনে? তাহলে তো আসে 90 চলে আসবে, ওটা ভুল হয়ে যায়। সো টু সিগনিফিকেন্ট ফিগার অর থ্রি সিগনিফিকেন্ট ফিগার যেটা আছে রাখো। টু সিগনিফিকেন্ট ফিগারেও রাখতে পারো, অর থ্রি এসএফ এও রাখতে পারো। আই উড গো উইথ টু সিগনিফিকেন্ট ফিগার। সো 85 লেখো। টু সিগনিফিকেন্ট ফিগার যদি রাখো তাহলে আসে হচ্ছে মাইনাস 85 কিলো জুল পার মোল, মাইনাস 85 কিলো জুল পার মোল। টেকনিক্যালি ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে রাখার কথা ছিল, কিন্তু তখন তো ভ্যালিউটা চেঞ্জ হয়ে যাবে, তাই আই রিটর্টেড টু টু সিগনিফিকেন্ট ফিগার্স। ওকে, এখন কেউ আমাকে কোয়েশ্চেন করলেন না ভাইয়া এটা কেন ইন্টু 10 to the power minus 3 দিয়ে মাল্টিপ্লাই করলেন, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডিভাইডেড বাই 1000। একটু ম্যাথস এর কনসেপ্ট ইউজ করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এনিওয়ান? না স্যার। ওকে, যদি এটা বুঝে থেকো, গুড। হেজ সাইকেল আর মনে হয় দুইটা কোয়েশ্চেন আছে, একটা আর, আচ্ছা দুই, দাঁড়াও, দেখি কয়টা। এটা আছে, টা, আচ্ছা দুইটা, ইজি, নেক্সট ক্লাসেই শেষ হয়ে যাবে। ওকে, so in the second experiment the student determined the enthalpy change when dissolving hydrated magnesium sulfate. Okay, magnesium sulfate কে ডিসলভ করলে এখানে ডেল্টা এই চারটা ই করলে। ওকে, নাও কথা হচ্ছে কমপ্লিট দ্য হেস সাইকেল। হেস সাইকেল তোমাকে কমপ্লিট করতে বলেছে। সো এইটা 16B1, এটা ছিল 85, ঠিক আছে। হেস সাইকেল তোমাকে কমপ্লিট করতে বলেছে, তো তুমি কি করবা? ওকে, এখানে ডেল্টা এইচ দিছে 15.8। ফার্স্ট তোমার হেস সাইকেল কমপ্লিট করতে হবে। এখন কোয়েশ্চেনে কি বলছে দেখি, ইন দ্য সেকেন্ড এক্সপেরিমেন্ট হেল্প চেঞ্জ ডিসলভিং দিস, কমপ্লিট দ্য হেসেস সাইকেল। ওকে, সো বেসিকলি তুমি রিয়াকশনে কি করতেছো? রিয়াকশনে তো তুমি পানি অ্যাড করতেছো, পানি দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট বানাচ্ছ। এই রিয়াকশন থেকেও তুমি পানি দিচ্ছ, আবার কই গেছে জিন, এটা কি, এইটাই, আচ্ছা হ্যাঁ, এই রিয়াকশন থেকেও তুমি, দাঁড়াও, wait, এই রিয়াকশন থেকে তুমি পানি বানাচ্ছ, এটা বানাচ্ছ, আবার এই যে রিয়াকশন যেটা আছে, এই যে রিয়াকশন যেটা আছে এখান থেকেও তুমি ম্যাগনেসিয়াম সালফেটের পানিও বানাচ্ছ, পানি দিচ্ছ। ইন শর্ট, ইন শর্ট সেম কাজই করতেছো, পানি দিচ্ছ, বুঝছো? পানি দিয়ে তুমি অ্যাকুয়াস বানাচ্ছ।
ক্লিয়ার? সলিড থেকে অ্যাকুয়াস বানাচ্ছ, বুঝছো? এই সবাই জি ক্লিয়ার? স্যার। তা কি বলি, তাসমিয়া বুঝছো এটা কি হচ্ছে এখানে? তাসমিয়া, হ্যাঁ তারপর মুন বুঝছো কি হচ্ছে এখানে? তো যদি বুঝে থাকো, লেটস জাস্ট কমপ্লিট দিস দেন। আসো, এইভাবে আসো। এইখানে তো আবার এইভাবে যাচ্ছ না, এটা তো এটা করতেছো না। এখানে তুমি সলিড থেকে অ্যাকুয়াস বানাচ্ছ, নিচে আসতেছো। লজিক, একটু লজিক ইউজ করতে হবে, কমন সেন্স। ওকে, সো এখানে আবার বলবা ভাইয়া এখানে দিয়ে দেন। এখানে তুমি তো এখান থেকে সলিডে যাচ্ছ না, তুমি তো সলিড থেকে পানি বানাচ্ছ। ওকে, সো এখানে আসো। দিস, দিস, দিস। নাও এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট অ্যাকিউয়াস, অ্যাকিউয়াস ম্যাগনেসিয়াম সালফেট AQ। ওকে, এখন কি দিয়া যায়? সো যেই কাজই করতেছো তুমি এখানে পানি অ্যাড করতেছো, রাইট? সো পানি অ্যাড করতেছো এখানে, তুমি দিতে পারো এটা পানি অ্যাড প্লাস H2 অ্যাকুয়াস, চাইলে নাও দিতে পারো, বাট দিলে দোষ কি? পানি অ্যাড করতেছো তো। প্লাস H2O অ্যাকিউয়াস দিয়ে দাও, প্লাস H2O অ্যাকিউয়াস। ওকে, ডান। এটা তো শেষ। এখন বলল যে হেস সাইকেল ইউজ করে, হেস সাইকেল ইউজ করে ক্যালকুলেট দ্য ভ্যালিউ অফ ডেল্টা এইচ আর অফ দিস রিয়াকশন। ওকে, পারবে না তোমরা সবাই? না পারলে পাশ মারবো। পারার কত ইজি জিনিস, বারবার শিখাচ্ছি। আচ্ছা, এখন একটু ডিফারেন্ট জি মানুষজনের স্যার। দিকে। তুমি বলো না, ওটার নাম কি জিন? তাসমি আমাকে বলো তো, এটার ভ্যালিউ কি হবে? তাসমিয়া, এটার ভ্যালিউ কি হবে আগে বলো। এই অ্যারোটার ভ্যালিউ। হুম, কত হবে? এই অ্যারোটার ভ্যালিউ। মুন, এই অ্যারোটার ভ্যালিউ কত হবে? হুম, 15.8। বাহ, এটা কে বললো? মুন বলছো? ওয়েট স্যার, আপনি এটার ভ্যালিউ হোয়াট আমি ওয়াজ দ্য বলছি। আমি এইটার ভ্যালিউ, এই যে এই অ্যারোটার ভ্যালিউ কত হবে? প্লাস 15.8। ওকে, তাসমিয়া কি বলে এই অ্যারোটার ভ্যালিউ কত হবে? কাশফি কি বলো, এই অ্যারোটার ভ্যালিউ কত হবে? কাশফি, কত হবে এই অ্যারোটার ভ্যালিউ? আচ্ছা, আমাকে তাইলে মানহা বলো তো, এই অ্যারোটার ভ্যালিউ কত হবে? বেশ, 15.8। ওকে, এক্স্যাক্টলি। কেন? দেখো, পানি, এটা ফর্ম করতেছে না, পানি এটা ফর্ম করতেছে না, তাহলে কত? 15.8। সো ইয়া 15.8। স্যার এই যে নিচে যেখানে ম্যাগনেসিয়াম সালফেট লিখেছেন এখানে না শুধু এলিমেন্টস লিখতে হয়? দেখো, এলিমেন্টস যদি থাকতো এরকম যেত, কিন্তু দেখো কি করতেছে, কি ফর্ম করতেছে, ফর্ম করতেছে না। এইখান থেকে এইটা হচ্ছে, তার মানে কি এইখান থেকে
এইটা হচ্ছে, বুঝছো? এইখান থেকে এইটা হচ্ছে, বুঝছো? দেখো, ওরা তো ম্যাগনেসিয়াম সালফেট থেকে এইটা ফর্ম করতেছে না, এখান থেকে এই জন্য এরকম গেছে। ক্লিয়ার? বুঝছো? সো এইটা হবে হচ্ছে আমার 15.8 প্লাস 15.8 প্লাস 15.8। ওকে, আমাকে একটু কেউ বলতে পারবা এইটার কত হবে? এইটার -85.2। এই -85.2 এক্স্যাক্টলি, এই যে এটা বের করছিলাম আমরা। সো এটা হবে হচ্ছে -85 দিয়ে আমি -85। ওকে, এখন এই ডেল্টা এইচ আরটা কেমনে বের করব? ডেল্টা এইচ, এটা কি বলছো যে ইন দ্য সেকেন্ড এক্সপ্রেশন এনথালপি চেঞ্জ ইন ডেল্টা, আচ্ছা আচ্ছা, ডেল্টা এইচ আর ডেল্টা এইচ, এই যে ডেল্টা এইচটা কেমনে বের করব? এটা কেমনে বের করব? এটা বের করার জন্য ফার্স্টে এইদিকে যাই, এইদিকে যেতে হবে, এইদিকে আসো, তারপর এইখান থেকে অপোজিট সাইডে উঠাও। এই জন্য যেহেতু এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে হচ্ছে -15.8, -15.8। শেষ। সো কি লিখছে? ক্যালকুলেট এনথালপি চেঞ্জ, সো ডেল্টা এইচ হবে কি? ওই যে ওইটাই। সো ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা এইচ হবে হচ্ছে -85 মাইনাস 85, তারপর এখানে কত ছিল? -15.8 মাইনাস 15.8, এখানে কত আসতেছে ভ্যালিউটা? অ্যান্সার অ্যান্সার -101। -101 -100 -1001 না 100.1 সামথিং, আচ্ছা -101 কিলো জুল পার মোল, এটাই। Moving on to the next question. Okay. Magnesium sulfate is soluble in water. Draw a label diagram showing both magnesium ions and these ions interact with water molecules. Okay. Easy stuff. ওই ই ইন্টারাকশনটা তোমার ডাইপোলের ওই যে ইন্টারাকশনটা, বুঝছো? সো এটা পারবে না খাইতে তোমরা? ওই যে হাইড্রেশন স্ফিয়ার, মনে আছে? জি স্যার, জি এটা স্যার। ওকে, যেহেতু এটা পারবা, লেটস জাস্ট ড্র ইট। হাইড্রেশন স্ফিয়ারটা তোমার SO4 2 দেয় একটা জায়গায়, সেন্টারে, ডিফারেন্ট কালার ইউজ করি, SO4 2, আর একটা জায়গায় দেয় হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। পানি চারদিক দিয়ে ঘিরে ফেলবে এদেরকে, সো পানিগুলো আঁকাও। তো এরকম
সো এখানে কোনো লিমিট দিয়ে দেয় নাই কত নাম্বার অফ ওয়াটার মলিকিউলস, ইচ্ছা মতো না গো, এখানে কোনো লিমিট টিমিট কিচ্ছু নাই। বাট লেট মি গো উইথ অ্যাটলিস্ট চারটা, যাতে সারাউন্ড করে ফেলে ঠিকভাবে। এটার জন্য এরা পানিতে সলিউবল হয়। এটার জন্য সেম, বাট এখানে ক্যাচটা হচ্ছে যেহেতু পজিটিভ নেগেটিভের সাথে যাবে। ইজি মার্ক এগুলা, এগুলা মিস আপ করো না। ইজি মার্ক এগুলো কোয়েশ্চেন। তুমি এখানে একটা নাম্বার অফ ওয়াটার মলিকিউল দিলেই পারতা, সমস্যা নাই, বাট আমি সারাউন্ড করে দিলাম। এখানে কোয়েশ্চেনে কোনো রিকোয়ারমেন্ট বলে নাই, বুঝছো? রিকোয়ারমেন্ট থাকলে আলাদা হিসাব, যেহেতু কোনো রিকোয়ারমেন্ট বলে নাই, এনি নাম্বার ওয়ার্কস। একটু পারফেক্ট, একটু সুন্দর করলাম। ওকে, নাও উইল এন্ড উইথ দিস কোয়েশ্চেন। এখন এখানে বলছে কি আমাদের যে barium ions are toxic in aqueous solution if a solution contains barium ions. If a solution containing barium ions enters the body, barium poisoning occurs. Okay. Describe how magnesium sulfate can reduce the extent, it could reduce the extent of this poisoning. Include an ionic equation with this. Okay. Barium sulfate is insoluble. হ্যাঁ, কি বললা? ব্যারিয়াম সালফেট ইজ ইনসলিউবল। ওকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ওকে, আর অন্যরা কেউ কিছু বলো, একটু মিলাও একসাথে। খালি একজন অ্যান্সার করতেছে, কিছু একটা হচ্ছে। বলো বলো বলো, কি হয় কি হয়? Displacement reaction. ইয়া, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হচ্ছে, প্রিসিপিটেশন রিয়াকশন হচ্ছে। আচ্ছা না, ওয়েট, ডিসপ্লেসমেন্ট কই হচ্ছে? ডিসপ্লেসমেন্ট না, বাট আই গেট ইউর পয়েন্ট, যেটা বলতেছো না এটা ডিসপ্লেসমেন্ট না। দেখি অন্যরা একটু ট্রাই দাও, কিছু তো একটা হচ্ছে। কি হয়? এটা মোস্ট প্রলি তোমরা সালফেট টেস্টে করে আসো, সালফেট না কি যেন, হ্যাঁ সালফেট টেস্টে করো। আইজিসিএসির জিনিস, সালফেট টেস্ট, কিছু একটা হয়। কেউ পারলা না? সালফেট টেস্ট আমরা কি, ব্যারিয়াম সালফেট হিসেবে প্রেসিপিটেট। আমরা কি করি সালফেট টেস্টে? কি ব্যারিয়াম নাইট্রেট ঢুকাই, ব্যারিয়াম নাইট্রেট ঢুকালে কি হয়, এইটার সাথে এইটা রিয়াক্ট করে টু ফর্ম দিস প্রিসিপিটেট, বুঝছো? এই জিনিসটা হয়ে গেলেই তো ব্যারিয়াম আর টক্সিক হিসেবে কাজ করতে পারবে না। সো এটা লিখে দাও। তার আগে একটা কথা আছে, কথা হচ্ছে আয়নিক ইকুয়েশন চাইছে, সো লেখো না, Ba2 + ইজি হিসাব, ইজি ইজি, কিউএস প্লাস SO4 2 - leads to the formation of BaSO4 solid sulfate. Okay, so barium ASO4 solid। এখন লেখো হচ্ছে, কি লেখা যায়, লেখাটা লেখো। সো ইউ কুড রাইট যে um, the barium ions are removed from solution by barium salt, the barium ions are removed from solution, right? এরকম সামথিং একটা কিছু লিখে দাও। আর লেখো একটা প্রিসিপিটেশন হচ্ছে অফ অ্যান ইনসলিউবল ব্যারিয়াম সালফেট, প্রিসিপিটেশন রিয়াকশন হচ্ছে, এখানে লেখো প্রিসিপিটেশন অফ ইনসলিউবল BaSO4। এইটাই খালি লেখো, যথেষ্ট। প্রিসিপিটেশন অফ ইনসলিউবল ব্যারিয়াম সালফেট, অফ ইনসলিউবল ব্যারিয়াম সালফেট, অফ ইনসলিউবল। দুইটা কোয়েশ্চেন আছে এখান থেকে, ব্যারিয়াম সালফেট। ওকে, সবাই ক্লিয়ার? বুঝছো?
কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে না স্যার। নেক্সট ক্লাসে দুইটা আছে কমপ্লিট, দুইটা না, আচ্ছা হ্যাঁ দুইটা আছে কমপ্লিট করে দেব। বায়োলজি ক্লাসটা লেটস স্টার্ট ফ্রম 1:30, ঠিক আছে? আল্লাহ হাফিজ।